যারা এর আগে ডোন্ট লুক আপের মতো সিনেমা দেখেছে এবং তাদের ভালো লেগেছে অবশ্যই দেখতে পারেন মিকি 17 এই সিনেমাটা। রবার্ট প্যাটিনসন অভিনীত এই সিনেমাটার মধ্যে রয়েছে কমেডি এবং সাইফাই এর ব্যাপক একটা কম্বিনেশন। এটাই পরিচালক হচ্ছে বং জুন হো, এটার যিনি কিছুদিন আগেই অস্কার পেয়েছিলেন। এই সিনেমায় পৃথিবীর ভবিষ্যতের কথা দেখানো হয় যখন পৃথিবী আর বাসযোগ্য নেই, তখন এখান থেকে কিছু পলিটিশিয়ান এবং ধনী ব্যক্তিরা মিলে তারা অন্য একটা গ্রহে যাওয়ার চেষ্টা করে। সেখানে কিছু মানুষকে নেওয়া হয় এক্সপেরিমেন্টের জন্য, যে ওখানকার পরিবেশে মানুষরা থাকতে পারে কিনা। এর জন্য এক্সপেন্ডেবল বলে একটি মানুষকে নেওয়া হয়, সে হচ্ছে রবার্ট প্যাটিনসন। তার কাজ হচ্ছে সে প্রতিবার একটি ভিন্ন পরিবেশে যায়, সেখানে গিয়ে মারা যায় এবং মারা যাওয়ার পরে তাকে আবার পুনরায় কপি করে তৈরি করা হয়। এই সিস্টেমটার নাম হলো এক্সপেন্ডেবল। তা এই সিস্টেমের মধ্যেই ঢুকে পড়ে মিকি, অর্থাৎ মিকি বার্নস। মিকি বার্নস তার নিজের 17তম রূপে গিয়ে তখন গিয়ে নানা রকম কাণ্ড কারখানা শুরু হয়। তারা একটা অন্য গ্রহে চলে যায়, এবার সেখানে গিয়ে বিভিন্ন এলিয়েনদের সঙ্গে দেখা হয়। মোটমাট করে সিনেমাটা দেখতে বসলে আপনার ভালো লাগবে। সিনেমার মধ্যে প্রচুর পরিমাণে কমেডি এবং স্যাটায়ার রয়েছে, যেটা ডোন্ট লুক আপ সিনেমায় আমরা দেখতে পেয়েছিলাম। সিনেমা নিয়ে আরো এরকম খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।